বিজেপিতে যুবক অবস্থায়ও মুখ্যমন্ত্রী হওয়া যায়। কমিউনিস্টরা এখনো যুবদের বিভ্রান্ত করছে। কমিউনিস্ট হলে 70 বছরের বিধায়ক হওয়া যায়। বিজেপি হলে 25 থেকে 26 বছর বয়সে বিধায়ক এবং 35 বছরেই মন্ত্রী হওয়া সম্ভব। বিশ্ব যুব দিবসে তারুণ্যের অগ্রযাত্রা কর্মসূচিতে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। 12 জানুয়ারি বিশ্ব যুব দিবস উপলক্ষে প্রদেশ যুব মোর্চার তরফে তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক এক কর্মসূচির আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ যুব মোর্চা সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে দিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, সিপিএম এর যুব নেতৃত্ব কথা বলে, তাত্ত্বিক সুরে কথা বলে, অল্প বয়সে তারা অকালপক্ষ হয়ে যায়, তাই এরা সবাই বয়স্ক মানুষের মতো কথা বলে। এমনিতেও যুবদের স্থান নেই ওই দলে। চুল পাকলেই কমিউনিস্ট দলে বড় নেতা হওয়া সম্ভব। বিজেপিতে যুবক অবস্থায় মুখ্যমন্ত্রী হওয়া যায়। কমিউনিস্টরা এখনো যুবদের বিভ্রান্ত করছে। কমিউনিস্ট হলে 70 বছরের বিধায়ক হওয়া যায়। বিজেপি হলে 25 থেকে 26 বছরের বয়সে বিধায়ক এবং 35 বছরেই মন্ত্রী হওয়া সম্ভব। ভাষার নাম বললে তার ভেতরের সমস্ত ঊর্জা উজ্জীবিত হয়ে ওঠে। যে ব্যক্তি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে কাশ্মীর তো আছে, এটা তো থাকবে, যেটা পাকিস্তানের কাছে প্রিয়, পাকিস্তান অকুপাই কাশ্মীর রয়েছে, সেটাও নিয়ে দম ছাড়বো আমি। এই ধরনের গৃহমন্ত্রী, এই ধরনের যুবা মানসিকতা। দেখো, যুবা কাল একটা সময় 25, 26, 30 বছর পর্যন্ত, কিন্তু তারপর বয়স বাড়ে। নরেন্দ্র মোদীর বয়স 70-এর উপরে, কিন্তু মানসিকতা যুবা মানসিকতা। যেটা কমিউনিস্টের মানসিকতা, কমিউনিস্টের কোন যুবা নেতৃত্বকেও যদি কথাবার্তা বলো তো তাত্ত্বিকের মতো কথা বলো, বয়স্ক লোকের মতো কথা বলো। আর এমনি তো তাদের মধ্যে যুবাদের কোনো স্থানই নেই। কমিউনিস্ট পার্টিতে যুবাদের কোনো স্থান নেই। কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না। ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলে মুখ্যমন্ত্রী হওয়া যায়। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবাদের আমার সন্দেশ, এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে। বিজেপি কি করেছে? আমাদের সঙ্গে আসো, যুবাদের বলো, তাদের সঙ্গে গেলে 70 বছরে এমএলএ হবো। বিজেপির সঙ্গে যদি আসে তো 26-27 বছরে এমএলএ হতে পারে, আর 35 বছরে মন্ত্রী হতে পারে। হ্যাঁ না, সুধাংশু আছে না? আপনাদের সুধাংশুদা মন্ত্রী আছে না? কম বয়সে। কমিউনিস্টের সম্ভব 35 বছর শাসন করেছে। কোন ডিআইএফ চলাকালীন কোন ব্যক্তি ডিআইএফ থেকে এমএলএ হয়ে মন্ত্রী হয়ে গেছে একটা উদাহরণ আছে? আমি জানি না, আমার তো জানা নেই। আমার সঙ্গে 2018-তে ইলেকশনে লড়েছিল ডিআইএফ এর চিফ। আমি যখন বনমালী করে দাঁড়িয়েছি তো ওই সময় নমিনেশন করার পর আমাকে বলে, বেরিয়েছেন, দাদা এতদিন রাজনীতি করতে করতে কোনো কিছু দেয় না, ডিআইএফ করতে করতে চুল্লি গেল আমাদের থেকে। এও বনমালী করে দাঁড়ালাম, শুনছিলাম আপনি রামনগরে দাঁড়াবেন, ওখানে আপনার আমার মনে দাঁড়াই গেলেন। বাবু ইলেকশনে জিতার পর ওই বাতে আমি আশীর্বাদ, তুমি জিতো, যদি আমি জিতি তুমি আমার কাছে এসো, তোমার জন্য জায়গা আছে। ও বুঝে গিয়েছিল যেই মাত্র বিপ্লব দেব নমিনেশন পেয়েছে, তো বুঝে গেছে, হাওয়া তো বুঝে, তো আর জিততে পারবে না। ও নমিনেশন তিনি সারেন্ডার করে দিয়েছে। তার মনে কত ব্যথা ছিল, আমি হাসিতেই বলি তেমন না, তার মনের মধ্যে ব্যথা। নজওয়ান ছেলে ছিল, ডিআইএফ করতে 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 তার কত বয়সে গিয়ে এটা টিকিট পেল, তাও জিততে পারেনি। বিপ্লব কুমার দেব আরো বলেন, স্বামী বিবেকানন্দ 39 বছরের মধ্যে বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করে গেছেন।
তার কর্মপরিধি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। অল্প বয়সে তিনি যুবা শক্তি কি করতে পারে তা প্রমাণ করে দিয়েছে। একই রকম ভাবে ত্রিপুরার রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর যৌবনের উদ্যমতাকে কাজে লাগিয়ে এই 39 বছর বয়সের মধ্যে হাজারো কাজ করে গেছেন। তার পৃষ্ঠপোষকতায় স্কুল, কলেজ, বিমানবন্দর, ইন্ডাস্ট্রি, উন্নত রাস্তাঘাট ইত্যাদি সবকিছুই সম্প্রসারিত হয়েছে গোটা রাজ্যে। দেশের যুবশক্তি প্রাণ প্রাচুর্যে ভরপুর। তাদের শুধু চাই সাহচর্য ও প্রেরণা, আশা ভরসা চায় রাজ্যের যুবরা। এই যুবকদের কারণে ত্রিপুরায় পরিবর্তন এসেছে। রাজ্জাক যুবরা আরো অনেক কিছু পেতে পারে তাদের যৌবন শক্তি ব্যবহার করে। এক্ষেত্রে তাদের পথ দেখাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ। বিপ্লব দেব বলেন, কমিউনিস্টরা যুবাদের কল্যাণে কখনোই কাজ করেনি। তারা যুব শক্তিকে শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করে। ভারতীয় জনতা পার্টি যুবদের যদি দলীয় কাজে ব্যবহার করেও থাকে, তার জন্য উপহার প্রদান করে। আর তার উদাহরণ বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী বানিয়ে প্রমাণ করেছেন বিজেপি যুবশক্তির পূজারী। তাই বর্তমান সময় যুবদের মধ্যে এটাই প্রচারে নিতে হবে, যুব সম্প্রদায়ের জন্য যদি ভবিষ্যৎ কেউ বানাতে পারে সেটা একমাত্র বিজেপি দল। স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে পুরো দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন যুবা কি হয়, ঊর্জা কি হয়, সনাতন কি হয়। ঠিক আমাদের রাজ্যের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য, উনিও 39 বয়সে দেখিয়ে দিয়েছেন ত্রিপুরাতে এয়ারপোর্ট তৈরি করে, ত্রিপুরাতে প্রথম ইন্ডাস্ট্রি তৈরি করে, ত্রিপুরার মধ্যে এত সুন্দর রাজবাড়ি তৈরি করে, ত্রিপুরার মধ্যে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মহারানী তুলসীবতী স্কুল, এমবিবি কলেজ, এগুলি প্রতিষ্ঠা করে উনি প্রমাণিত করে দিয়েছেন যে যুবাদের মধ্যে শক্তি বেশি থাকে, ঊর্জা বেশি থাকে। যুবারা শুধু উৎসাহ চায়, অনুপ্রেরণা চায়, আশা ভরসা। আমি আপনাদের সমস্ত যুবাদের বলছি, যারা এসছে, যারা আসেনি, সবার জন্য ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে। যুবাদের জন্য পরিবর্তন চাই, ঊর্জা চাই, জীবন চাই, সাকসেস চাই। কে আনবে? যুবারাই আনবে। কখন আনতে পারবে? যখন নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহর মতো নেতৃত্ব তাদের সঙ্গে থাকে। কমিউনিস্টরা যুব সমাজের কোনদিন কল্যাণ হতে পারে না, ইতিহাস সাক্ষী। কমিউনিস্টরা যুবাদের ব্যবহার করে। কমিউনিস্টরা যুবাদের ব্যবহার করে। ভারতীয় জনতা পার্টি যুবাদের আনবে, সংগঠনে যদি ব্যবহার করে তো তার উপহার ও বিপ্লব দেবের মতো কম বয়সে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে দেয়। আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা প্রদেশে যান। উত্তরপ্রদেশে বিলো 50 মুখ্যমন্ত্রী, অরুণাচল প্রদেশে বিলো 50 মুখ্যমন্ত্রী, গোয়াতে বিলো 50 মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি যদি কমিউনিস্টদের দিকে তাকান, একটাই রাজ্য টিম টিম করে জ্বলছে, কেরালাতে। তাদেরকে সম্ভব বিলো 50 মুখ্যমন্ত্রী হতে পারে? আছে যুবাদের আশা ভরসা? কমিউনিস্টের যুবাদের ভবিষ্যৎ নেই মেরে মিত্র। গ্রামে গ্রামে, শহরে শহরে, কলেজে, ইউনিভার্সিটিতে বলো, যে যুবাদের ভবিষ্যৎ যদি কোথাও আছে, ভারতীয় জনতা পার্টি, যুব মোর্চা আর নরেন্দ্র ভাই মোদী আর অমিত ভাই শাহর সঙ্গে আছে। আমরা অনেক সময় বলি না, আমাদের সামনে যদি কমিউনিস্টরা বেরিয়ে একটা ভাষণ দেয়, চিন্তা করি এরা কি বললো, কি জানি করবো। আরে এরা কিচ্ছু করতে পারবে না, এরা ফিউজ বল, फिनिश हो चुका है, खत्म है। ये बुझाओ मोमबत्ती है, ये मोमबत्ती আর ধরা যেত না কোনোদিন। তুমি যতই বড় বড় ম্যাচেস নেও না, ম্যাচ নেও, কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি তীব্র। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।